আমি বাদাম চাষ করব। কি চাষ? কিসের চাষ করবেন? যে বাদাম চাষে বাদাম। জমিটা নতুন বালু দিয়ে ভরাট করা হয়েছে, মানে কি কি সার প্রয়োগ করলে ভালো হবে প্রথম পর্যায়ে? বাদাম মানে চীনা বাদাম? এই পরামর্শের জন্য ফোনটা দিছিলাম। আপনার কি চীনা বাদামের চাষ করতে চাচ্ছেন? জি, বাদাম, বীজ বাদাম আনছি আমি। জি, বাদাম চীনা বাদাম হাইব্রিড। ঠিক আছে দর্শক, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি। স্যার, চীনা বাদাম হাইব্রিড চীনা বাদামের চাষ করতে চাচ্ছেন, আসলে এক্ষেত্রে কি কি সার প্রয়োগ করবেন বা কি ধরনের পরিচর্যা করবেন? খুব সুন্দর কথা বলছেন। চীনা বাদাম যেটা আমরা আসলে খাই, যে সিলে সিলে খাওয়া হয়, যাই হোক, এই চীনা বাদাম চাষ করার জন্য মাটিটা কিন্তু একটু ঝুরঝুরে হতে হবে, বিশেষ করে স্যান্ডি লুম, যেটা পলি দোআঁশ বলে, এই ধরনের মাটি হতে হবে। কারণ হচ্ছে যে এই চীনা বাদামের ফুল কিন্তু উপরে ওঠে, ফুল উপরে ওঠার পর যখন পলিনেশন হয়ে যায় তখন এই ফুলটা আবার নিচে চলে যায়, নিচে গিয়ে মাটির ভিতরে ওই বাদামগুলি ধরে। মাটির ভিতরে কিন্তু আগে ধরে না, এই ফুলটা আগে উপরে আসবে, এরপর যখন একটু হালকা ধরা শুরু করবে তখন এই বাদামটা আবার নিচে চলে যাবে, এটাকে পেগিং বলে। এই জন্যে মাটিটা প্রথম ঝুরঝুরে হইতে হবে, পলি দোআঁশ হইতে হবে, এবং উনি যে বলেছেন যে সার, ওনাকে অবশ্যই 20 থেকে 25 টন পার হেক্টর করে যে কোনো কম্পোস্ট অথবা জৈব সার অথবা গোবর সার দিতে হবে। ইউরিয়া, টিএসপি এবং এমপি এই পরিমাণ সার প্রতি হেক্টরে 200 থেকে 250 কেজি, জিপসাম যেটা রয়েছে জিঙ্ক সালফেট 10 কেজি, এবং খুব ইম্পর্টেন্ট যেটা বিষয় বোরনটা ওনাকে দিতেই হবে। 10 কেজি পার হেক্টরে ওনাকে বোরন সার দিতে হবে, তাহলে এই যে পেগিং বা ফ্রুট ধরার যে বিষয়টা সেটা পরিমাণে বেশি ধরবে। আমাদের দেশের বাগানেরা কিন্তু, এই চাষিরা কিন্তু এই বোরন সারটা দেয় না। এই জন্য আমি ওনাকে বলবো যে বিঘা প্রতি 1 থেকে 1.5 কেজি অথবা হেক্টর প্রতি 10 কেজি পরিমাণ বোরন সার, বোরিক অ্যাসিড অথবা বাজারে যে কোনো নামে যদি পাওয়া যায় তাহলে সেটা প্রয়োগ করতে হবে।